আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আবার ছাদের একটা ভিডিও নিয়ে। তো আজকে যে কাজগুলো আমি করতে আসছি, অনেক দিন আমার আজকে ছাদে ওঠা হয় না। গাছ আসলে দায়িত্ব এমন একটা জিনিস, দায়িত্বগুলো সবাই পালন করতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আজকে যেহেতু সকালে ভোরে ভোরে আমি উঠে গেছি, তো ভোরে ভোরে উঠে যাওয়ার কারণে আজকে দেখলাম যে কাজগুলো ফেলে রাখলেই না। তো এই যে এই গাছগুলো আছে, যে সিম গাছ, এটার মধ্যে কিন্তু ফুল টুল সব আছে, সিমও আছে। এটা মেবি 12 মাসই সিম, 12 মাস ধরে এটাতে সিম। কিন্তু 12 মাস ধরলে কি হবে, আমরা সিজনেবল যেই সবজির একটা টেস্ট পাই, সেই টেস্টটা কিন্তু এটার মধ্যে নেই। একটা আলাদা একটা মানে একটা মানে স্মেল আসে। তো এই জন্য চিন্তা করলাম যে যেহেতু স্মেলটা ওরকম আমার কাছে লাগছে না, ভালো লাগছে না। এই যে ফুল, এই যে সিম ধরে আছে পুরো গাছে, এরকম কিন্তু ফুল সিম অনেক ধরে আছে, এই যে অনেক ধরে আছে। তো গাছটাকে আজকে আমি উঠিয়ে ফেলেছি আর কেটে দিয়ে আমি অন্য গাছ লাগাবো, সেজন্য মূলত আমার পরিষ্কার করে দেওয়া। তো এইগুলো টুকিটাকি কাজগুলো, এগুলো আমি করতে ভালোবাসি, কিন্তু আসতে সময় পাই না। বাচ্চারা যেহেতু ছোট, সেহেতু এখন সব সময় আসতে পারি না। ছোট বাচ্চাটা একেবারেই ছোট, আরও আসতে সময় পাই না আমি। তো এখন আজকে দেখি কতটুকু পারি, যেহেতু ভোরে ভোরে উঠে গিয়েছি, বাবুও ঘুমাচ্ছে। তো এই কাজগুলো আসলে আমি অ্যাকচুয়ালি নিজে করতেই পছন্দ করি, দারোয়ানের কাছ থেকে, দারোয়ান চাচার কাছে আসলে এগুলো এক্সপেক্ট করতে পারি না। কেননা ওনাকে বেশ কয়েকবার বলার পরেও দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছের কতগুলো গাছ আমি এসে সাফ করেছি, দেখেন আপনারা। এই যে এগুলো আসলে টব থেকে, প্রত্যেকটা গাছের টব থেকে যে এগুলো উঠানো আমার। এই যে গাছগুলো সব সময় যে এরকম মাটিগুলো এরকম উঠে উঠে দিতে হয়। এই যে দেখেন গাছের কি অবস্থা, এগুলো আমি উঠিয়ে গাছের উপর দিয়ে দিয়েছি। এই যে, আর আম গাছের মুকুল কিন্তু আসতেছে, এখন কিন্তু আম মোটামুটি পেকে সবার বাসায় মোটামুটি পাকা আম খাওয়া হচ্ছে, আম কাঁঠাল। আর আমার গাছে দেখেন, এটা যেহেতু 12 মাসই, বছরে 3বার এটাতে ফল দেয়। তো এই যে দেখেন, কিছুদিন আগে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, ডালগুলো কেটে দেওয়াতে এখন আবার এই যে ফুল আসতেছে, নতুন করে ফুল আসতেছে। আশা করি এটা আমরা পাবো যখন আমের সিজন শেষ হয়ে যাবে, তখন সম্ভবত আমরা আবার আম পাবো। তো আসেন চলেন দেখি বাকি টবগুলোর কি অবস্থা। দেখেন এই যে দেখেন কি অবস্থা হয়ে আছে, এই যে কি একটা অবস্থা। এগুলো সাফ না করলে গাছের আসলে যে মাটিতে যে পুষ্টিগুলো থাকে আমাদের, সেই পুষ্টিগুলো কিন্তু অন্যান্য যে গাছগুলো থাকে, আগাছাগুলো, সেগুলো কিন্তু টেনে নিয়ে যায়। তো আমি আজকে এই জন্য এসেছি। আর পুঁইশাক গাছগুলো দেখেন অযত্নের কারণে, ভাই দেখেন অযত্নের কারণে কি একটা অবস্থা হয়েছে। এত সুন্দর গাছগুলো আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি পুঁইশাকগুলো উঠায় নিয়েছি। তো এখন দেখেন অযত্নের কারণে কি একটা অবস্থা। এই যে টবগুলো, প্রত্যেকটা টব এত অযত্ন, দেখেন একটু দেখলেই যে আপনারা বুঝতে পারবেন। এই যে এগুলো আগাছা, এই আগাছাগুলো আসলে পরিষ্কার না করে দিলে গাছের গ্রোথ অথবা গাছের যে একটা ভিটামিন পাবে, সেই মাটির ভিটামিনগুলো এরা টেনে নিয়ে যাবে। ওই যে দেখেন ড্রাগন গাছের যে একটা অবস্থা, প্রত্যেকটা গাছের অবস্থা একই অবস্থা। এই যে দেখেন, এই যে আগাছায় পুরো ভরে আছে, কয়দিন আসিনি আমি, এর মধ্যে একই অবস্থা। এই যে দেখেন কি একটা অবস্থা। এই যে এদিকে বেগুন গাছের আমার কিছু বিচি আমি এখানে ফেলে দিয়েছিলাম, পাকা বেগুন। তো এখান থেকে কিন্তু অনেক বিচি উঠেছে, দেখেছেন। আর হচ্ছে বরবটি বিচি, আমি বরবটি ফেলেছিলাম পাকা কিছু। এই যে বরবটি বিচিটা এখন ওখান থেকে এনে এখানে ট্রান্সফার করে দিয়েছি। আর এই মেহেদি গাছটা আমার লাগবে না, সেহেতু এটাকে আমি উঠিয়ে ফেলবো, কারণ এখানে অলরেডি আরেকটা মেহেদি গাছ আমার আছে। এই যে বড়, বিশাল বড় আকারের একটা মেহেদি গাছ। প্রত্যেকটা গাছ কিন্তু এরকম অযত্নের মধ্যে রয়েছে, দেখেন এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় একই অবস্থা, প্রত্যেকটা গাছের গোড়ায় একই অবস্থা। ওই দেখেন কি একটা অবস্থা। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করব
এগুলো পুনরায় আবার এগুলো সাফ করার জন্য যতটুকু পারি ততটুকু চেষ্টা করব। তো চলেন দেখি কতটুকু কি করতে পারি। লাস্ট স্টেপে কতটুকু করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই দিকটাতে দেখাচ্ছি আম কিছু দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই আমগুলো দেখেন কি একটা অবস্থা। উনি আমাকে বলেওনি যে এখানে আম পেকে আছে বা এখানে আমগুলো পাড়তে হবে। আমগুলো অলরেডি পেকে এরকম দেখেন, আমগুলো এরকম পেকে একদম পুরাই হয়ে আছে। প্রত্যেকটা আম দেখেন একবারে স্পট হয়ে গেছে। এই যে দেখছেন, আসলে ভালো লাগে না এরকম। আসলে কাউকে দায়িত্ব দিলে, একজনের ওপর যদি দায়িত্ব দেই আমি, সে যদি দায়িত্বটা ভালো করে পালন করতে না পারে সেটা আসলে খুবই দুঃখজনক। তো যাই হোক, দেখি আমি কোন পর্যন্ত করতে পারি। এই গাছগুলো এখন খুব ভালো করে আমার এগুলো টেনে টেনে ভালো করে ছিঁড়ে নিতে হবে, পরিষ্কার করে নেব। এরপরে আমি আবার কিছু বিচি অর্ডার করেছি, সেই বিচিগুলো এখানে আস্তে আস্তে আমি এগুলো সেটেল করে দেব। বিচিগুলো যেহেতু এখন সিজনেবল যেগুলো সবজি হবে সেগুলোই আমি লাগিয়ে দেবো। আর আকাশের অবস্থা দেখেন, এখন কিন্তু প্রায় কয়টা বাজে, 6টা 46। আর 6টা 46-এ কিন্তু মোটামুটি রোদ্র থাকার কথা। আর কালকে রাত্রে মোটামুটি একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু গরম কিন্তু প্রচুর গরম ছিল। এই যে দেখেন কি একটা অবস্থা, আকাশে কিন্তু প্রচুর প্রচুর মেঘ জমে আছে। ভিউটা এত ভালো লাগতেছে, ওয়েদারটা এত ভালো লাগতেছে ভাই, বলার মতো না। আর ঠান্ডা, মানে বাতাস আসতেছে, একটু পর পর বাতাস আসতেছে, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আর আমি আমার পাকঘর থেকে যে ভিউটা দেখি আপনাদেরকে ছাদ থেকে দেখাচ্ছি আমি। এই ভিউটা দেখেন, ছাদ থেকে যেহেতু পুরো ফুল ভিউটা দেখা যাচ্ছে, দেখেন খুব সুন্দর একটা ভিউ। এই যে চারিদিকে কিন্তু, আমার চারিদিকে দেখেন বড় বড় বিশাল আকারের এক একটা বিল্ডিং। এই যে বিশাল বিশাল বিল্ডিংয়ের মাঝে এরকম সবুজ প্রকৃতি পাওয়া খুবই কষ্ট। এই যে দেখেন এই পাশটা তো আছে আমার পশ্চিম দিকে, এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিকে। পশ্চিম দিকটাতেও কিন্তু মাশাল্লাহ একই অবস্থা আমার। আসলে সামনের দিক থেকে যদিও পরিবেশটা ওরকম দেখা অনুভব করি না, কিন্তু আমার রুম থেকে বা পিছনের দিক থেকে আমি কিন্তু আমার বাচ্চারা এই ভিউগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা উপভোগ করি। ওই যে দেখেন কি সুন্দর, একেবারে সবুজ, চারোদিকে সবুজ। এগুলো কিন্তু গরুর জন্য ঘাস কাটা জন্য মানে করা হয়েছে, গরুর জন্য লাগানো হয়েছে ওই ঘাসগুলা। এগুলা হচ্ছে একটু দূরে একটা গরুর ফার্ম আছে, সেই ফার্ম থেকে ওরা এইগুলো রোপণ করেছে। আর এগুলো ওরা নিয়ে যায় গরুর জন্য, কেটে কেটে নিয়ে যায়। তো এই সমস্ত ভিউ আসলে ঘুরে ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন পড়ে এই সমস্ত ভিউ দেখার কিন্তু মজাই আলাদা। একটা অন্যরকম শান্তি ভাই, এত শান্তি পাই। এই যে দেখেন আমগুলো আমি নিয়েছিলাম, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ছিল, এটা কেটে দিলে, এটা ওই যে ফেলে দিয়েছি। এখন এটা ফেলে দেওয়ার কারণে এইটাতে আবার নতুন করে কুশি ছাড়বে। একেবারে যত্ন নিতে পারছি না বললেই চলে। দেখেন কি অবস্থা, গাছের কোনো যত্ন নেই 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 কি করবো আসলে, একা মানুষ যেহেতু, আমার বাচ্চাদের সামলানোর মতো আমি ছাড়া আর কেউ নাই ভাই। তো এই জন্য মানে যখন সময় পাই, এর আগে যখন আমার বেবিটা ছোট ছিল, যখন আমি কনসেপ্ট করেছিলাম, প্রেগনেন্ট ছিলাম, তখনও আমি যতটুকু পরিমাণে চেষ্টা পেরেছি, তখনও আমি কিন্তু মানে গাছগুলো অযত্ন করিনি। আমার কাছে গাছগুলোর এত প্রেমে পড়ে যায় আমি, গাছের এত মানে আমার ভিতরে যে গাছের জন্য এত ভালোবাসা ভাই, গাছ ভালোবাসা না এমন মানুষ মানে আমার একেবারে অপছন্দ। গাছ যারা ভালোবাসে তাদেরকে আমি ভীষণ ভীষণ লাইক করি। তো দেখেন কি অবস্থা, এটা হচ্ছে নিম পাতা গাছ, নিম পাতা গাছের মধ্যে এই অবস্থা হয়ে রয়েছে। দেখি আজকে কোন পর্যন্ত সাফ করব, আবার এর মধ্যে বৃষ্টিও ছেড়ে দিবে। আকাশ দেখেন কিরকম মেঘলা হয়ে আছে। এই যে
এই যে মেঘলা হয়ে আছে, ওই যে উপরে দেখা যাচ্ছে আমার কবুতরের একটা টং না কি বলে বাক্স। এই কবুতরের টঙেরটা নিয়ে আসছিলাম, কবুতরগুলো চলে গেছে। আসলে ভাগ্যটাই আমার খারাপ, ভাগ্য খারাপ হলে নাকি কবুতর চলে যায়, আসলে আমি জানি না। তবে আবার কবুতর আনবো, দেখি ভাগ্য ভালো হলে আবার থাকতেও পারে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন বলতে সবাই সবার জন্য আমরা দোয়া করব, দোয়াটা তো করতে পারি ভাই, দোয়া করলে তো আর কারো কোনো কিছু লাগে না। সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার স্থান থেকে সবাই সবার জন্য আমরা দোয়া করব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আরও বেশি ভালো লাগে, আরও বেশি 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 ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।